Welcome to LA Online Education, the key of success. আজ তোমাদের উৎপাদকে বিশ্লেষণ করাবো। যদিও উৎপাদকে বিশ্লেষণের বেশ কয়েকটা ধাপ আছে, যেমন হচ্ছে আমরা ফর্মুলা দিয়ে উৎপাদক বিশ্লেষণ করি, কিন্তু প্রথম বলতে হবে উৎপাদকে বিশ্লেষণ জিনিসটা কি। তোমরা ক্লাস অনেক ছোট থেকে 4-5 থেকে উৎপাদকে বিশ্লেষণ করে এসেছো, কিন্তু সেটা পাটিগণিতে করে এসেছো। যে ধরো এরকম 24 এর উৎপাদক গুলো কি কি তোমরা নিশ্চয়ই করে এসেছো, বা 16 এর উৎপাদক গুলো কি, এইভাবে ভেঙে ভেঙে তোমরা এর উৎপাদক গুলো করে এসেছো। এখন তোমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে বীজগণিতের উৎপাদকের বিশ্লেষণ। ঠিক আছে, এখন বীজগণিতিক উৎপাদক বিশ্লেষণে ক্ষেত্রে উৎপাদকে যে ভাঙার যে পদ্ধতি, সেখানে বেশ কয়েকটা ভাগ আছে। সেগুলো হচ্ছে ধরো তোমার স্কোয়ারের ফর্মুলা, মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা, বা a কিউব b কিউবের ফর্মুলা, সেটা a কিউব মাইনাস b কিউব হতে পারে, a কিউব প্লাস b কিউব হতে পারে। অর্থাৎ যেটা দেয়া থাকবে, যে সংখ্যামালাটা দেয়া থাকবে, সেই সংখ্যামালাটাকে দেখে তোমাকে স্থির করতে হবে যে এটা ফর্মুলায় ভাঙবো না মিডিল টার্মে ভাঙবো। এখন আজকে যেটা আমি তোমাদের করাবো সেটা হচ্ছে তোমাদের প্রথম অধ্যায় যেটা আছে, যে অনুশীলনী 12, সেখানে তোমাদের ফর্মুলায় মোটামুটি যা দেখা যাচ্ছে যে সবই কিউবের ফর্মুলায় ঠিক আছে উৎপাদকের বিশ্লেষণ। তাহলে সেই উৎপাদকের বিশ্লেষণ কিউবের যখন ফর্মুলায় আছে, আমাদের দেখে নিতে হবে কিউব বা স্কোয়ারের ফর্মুলা যেগুলো উৎপাদকের বিশ্লেষণের ক্ষেত্রে লাগে। যেমন a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা লাগবে a প্লাস b, a মাইনাস b, আর লাগবে a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b, a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, আর লাগবে a কিউব মাইনাস b কিউব সমান a মাইনাস b, a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। এখন বেশিরভাগ ক্ষেত্রে এই তিনটে ফর্মুলা উৎপাদকের বিশ্লেষণে লেগে থাকে। ঠিক আছে, এখন আমরা দেখবো যদি অন্য কোনো ফর্মুলা লাগে। তোমাদের তো এই ফর্মুলাগুলো আগেও শেখানো হয়েছে। এখন প্রথম অঙ্কটাই দেখা যাক যে কি দেয়া আছে। এগুলো তাহলে এই ফর্মুলাগুলো তোমরা কিন্তু মুখস্থ করবে। যাদের মুখস্থ আছে ভালো, আরো একবার করে নেবে, আর যাদের নেই তারা মুখস্থ করে নেবে, কারণ এই এইগুলো করতে গেলে প্রত্যেকটাই ফর্মুলা ছাড়া হবে না। তোমাদের কতগুলো অঙ্ক দেখাই। প্রথমেই দেখো আছে a কিউব মাইনাস b কিউব। এটা a কিউব মাইনাস b কিউব কে আর করে দেখাচ্ছি না, সোজা ফর্মুলা a কিউব মাইনাস b কিউব এই ফর্মুলাতেই ভেঙে যাবে, আর নতুন করে কিছু করার নেই। তারপর একটা যে a কিউব প্লাস b কিউব, সেটাও তাই এইভাবে ফর্মুলাতেই ভেঙে যাবে। তাহলে আমি 3 নম্বরটায় যাচ্ছি, x কিউব প্লাস 27। এটাকে কিভাবে ভাঙবো? x কিউব প্লাস 3 এর কিউব, এখানে x টা কি a আর 3 টা কি b। তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র কি, সেই সূত্র অনুযায়ী লিখতে হবে x প্লাস 3, তারপর x স্কয়ার মাইনাস x ইনটু 3 প্লাস 3 স্কয়ার সমান x প্লাস 3, x স্কয়ার মাইনাস 3x প্লাস 9। তাহলে কিভাবে ভাঙলাম দেখলে a কিউব প্লাস b কিউবের ফর্মুলায় সোজাসুজি ভাঙা হয়েছে। এরপর যেটা দেখাবো, এটা একটা প্লাসে দেখিয়েছি, আরো একটা মাইনাসের ইয়াতে ফর্মুলায় দেখাই যে a কিউব মাইনাস 125।
এর হোল কিউব মাইনাস 125 মানে 5 এর হোল কিউব, তাহলে a মাইনাস 5 তারপর a স্কয়ার প্লাস a ইনটু 5 প্লাস 5 এর হোল স্কয়ার মানে b স্কয়ার, তাহলে কত হলো a মাইনাস 5 a স্কয়ার প্লাস 5a প্লাস 25। ঠিক আছে, আমি এইরকমই আরো কতগুলো দেখাবো অঙ্ক, সেগুলো হচ্ছে এইভাবে তোমরা প্রত্যেকটা অঙ্ক তো এইভাবে করে দেওয়া সম্ভব নয়, তোমরা নিজেরা চেষ্টা করবে, যদি কোনো অসুবিধা হয় তাহলে জানাবে, জানালে আমি সেটা করে দেবো। আর আমরা এবার সোজা চলে যাই একদম, দেখো 19 পর্যন্ত যে অঙ্কগুলো সেগুলো সবই কিন্তু এইভাবেই না সোজাসুজি ফর্মুলাতে এইভাবেই ভেঙে যাবে। ঠিক আছে, আচ্ছা 19-এর অঙ্কটা একটু আমি দেখাই, 19-এর অঙ্কটা একটু আলাদা রকমের আছে। फोर एक्स क्यूब प्लस 32 वाई क्यूब। দেখো 4 তো কিউবে ভাঙবে না, আর এখানে 32 আছে, অর্থাৎ 4 আর 32। এখানে যখন কোনো অঙ্কে প্রথমেই যদি দেখো যে কমন নেওয়া সম্ভব, সেখানে আগে কিন্তু কমন নেবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো 4 কমন যাচ্ছে, 4 কমন নিলে এখানে এক্স কিউব প্লাস 8 ওয়াই কিউব। ঠিক আছে, এবার এটাকে দেখো কিউবের ফর্মুলা তোমরা ভাঙতে পারবে, এক্স কিউব প্লাস 2y এর হোল কিউব। ঠিক আছে, তাহলে এটা কিসের ফর্মুলা বললো? a কিউব প্লাস b কিউবের, a প্লাস b a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। x প্লাস 2y, x এর হোল স্কয়ার মানে x স্কয়ার মাইনাস 2xy প্লাস 4y স্কয়ার। তাহলে এইভাবে তোমাদের ভেঙে দেখতে হবে কিভাবে ভাঙা যায়। দেখো এগুলো উৎপাদকে এসে গেছে। এরপর 20 অঙ্কটা দেখাই, 20, 21 পরপর দুটো অঙ্ক আমি দেখাচ্ছি যে কিভাবে এই অঙ্কগুলোকে করতে হবে। মোটামুটি এই 4-5 রকমের অঙ্ক দেখলে তোমাদের নিজেদের চেষ্টা করতে হবে বাকি অঙ্কগুলো করার মতো, করা যায় কিনা সেগুলো চেষ্টা করতে হবে। দেখো 20 অঙ্কটা আছে, a কিউব প্লাস 6a স্কয়ার b প্লাস 12ab স্কয়ার প্লাস 8b কিউব সমান a কিউব প্লাস, এখানে দেখো 6 আনতে হবে, 6 আনতে গেলে কি হবে, ফর্মুলাটা কি, a কিউব প্লাস 3a স্কয়ার b হোল কিউবের সূত্রটা 3a স্কয়ার b, এখানে বিটা কত লিখলে 6 হবে, 2। ঠিক আছে, প্লাস 3ab স্কয়ার, তার মানে এখানে বিটা কত এসেছে 2, ও সরি 2b, 6a স্কয়ার b আছে, তাহলে 3a স্কয়ার ইনটু 2b, তবে দেখো 6a স্কয়ার b হচ্ছে
এরপর এটা হচ্ছে 12ab স্কয়ার আছে, প্রথমে 3, আমরা এখন a আর b টা পেয়ে গেছি। a মানে হচ্ছে এখানে 8 আর b মানে হচ্ছে 2b, তাহলে 3ab স্কয়ার প্লাস b কিউব প্লাস বি কিউব মানে 2b হোল কিউব, এটা কত হলো? a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব মানে a প্লাস 2b এর হোল কিউব। এখন এটাকে উৎপাদকে কিভাবে লিখবে? a প্লাস 2b, a প্লাস 2b, a প্লাস 2b। আচ্ছা, এরপর আমরা দেখব 21 অঙ্কটার ক্ষেত্রে কি হয়। একুশ 8x প্লাস y এর হোল কিউব মাইনাস 27 y প্লাস z এর হোল কিউব, মাইনাস 27 y প্লাস z এর হোল কিউব। আচ্ছা, 8 কে ভাঙলে কত হবে? 2 এর কিউব, এই কিউব আছে এখানে 2 এর কিউব, x প্লাস y এর হোল কিউব মাইনাস 27 মানে 3 এর কিউব, y প্লাস z এর হোল কিউব। এইবার এই দুইটাকে এর ভেতরে আমরা ঢুকিয়ে নেব, 2x প্লাস 2y, যেহেতু এটা কিউবে আছে ওই জন্য দুইটা আগে 8টাকে কিউবে নিয়ে এলাম। এবার এখানে কত হলো? 2 এর কিউব, 2 এর কিউব মানে 8, দুইটাকে এবার ব্র্যাকেটের মধ্যে আমরা ঢুকিয়ে নেব মাইনাস, এখানেও তাই একই ভাবে 3টাকে ঢুকিয়ে নেব 3y প্লাস 3z হোল কিউব। এখন a কিউব মাইনাস b কিউবে সূত্রটা কি? a কিউব মাইনাস b কিউবে সূত্র হচ্ছে কি? a মাইনাস b, a মানে 2x প্লাস y, a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার প্লাস b স্কয়ার। এবার এখানে ভেতরে প্যাকেটটা তুললে কি হবে? 2x প্লাস 2y মাইনাস 3y মাইনাস 3z এবার এটাকে হোল স্কয়ারে ভাঙতে হবে। 2x এর a প্লাস b হোল স্কয়ারের সূত্র আচ্ছা, এটা a প্লাস b হোল স্কয়ারের সূত্র ভাঙলাম, এটাকে কি হবে? গুণ করতে হবে। 2x কে 3y দিয়ে গুণ করলে 3 দুগুণে 6xy প্লাস 6yz ও 3 দুগুণে 6xz প্লাস 6y স্কয়ার
প্লাস 6yz এবার এটাকে আবার a প্লাস b হোল স্কয়ারের সূত্রে ভাঙতে হবে। এখানে 2x y কটা আছে 2 প্লাস 2y মাইনাস 3y তার মানে মাইনাস y বিয়োগ হলো মাইনাস 3z তারপর 4x স্কয়ার প্লাস 8xy 4y square plus 6xy 6xz plus 6y square plus 6yz plus 9y square প্লাস 18yz প্লাস 9z স্কয়ার। এবার দেখতে হবে যেগুলো একই আছে তাদের মধ্যে যোগ বিয়োগ করতে হবে। 2x minus y minus 3z 4x square 4x square 4y square 6y square 9y square 19y square আচ্ছা প্লাস 9z square 9z square। আচ্ছা এবার xy কত কত আছে 8xy 6xy মানে 14xy প্লাস 6xz আর 6yz আর 18yz মানে হচ্ছে 24yz। ঠিক আছে এইবার এইভাবে এই অঙ্কগুলোকে তোমরা প্র্যাকটিস করবে। যদি তোমাদের কোনো সমস্যা থাকে সেটা তোমরা কমেন্ট সেকশনে এসে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।